এইচএসসি পরীক্ষার খুব কম সময় হাতে যখন থাকে তখন আসলে অনেক কিছু পড়াশোনা করার ইচ্ছা জাগে, এবং আমাদের হাতে যেহেতু কম সময় আছে, এই কম সময়ের মধ্যে কিভাবে আমরা সবগুলো সাবজেক্ট শেষ করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা একটা টার্গেট করব যে আমরা আগামী 10 দিনের মধ্যে আমাদের 13টা সাবজেক্ট পড়া সুন্দর করে শেষ করব। তো কি উপায়ে 13টা সাবজেক্ট তুমি শেষ করতে পারো এবং ইফেক্টিভ হবে তোমার জন্য, এই ভিডিওতে আমরা এই টেকনিকগুলো শেখার ট্রাই করব। তো প্রথমেই দেখো আমাদের কি কি সাবজেক্ট আমরা শেষ করব এবং এই সাবজেক্টগুলোকে শেষ করার আমাদের প্রথম ওয়েটা কি। তো প্রথমে দেখো গ্রুপ সাবজেক্ট সবার 4টা, আর এই জায়গাতে বাংলার 2টা, ইংলিশের 2টা এবং আইসিটির 1টা। এইখানে 5 আর 4 9টা, মানে ওইখানে 4 দুগুণে 8টা আর এখানে 5টা। এই 8 5 টোটাল 13টা সাবজেক্ট তোমার 10 দিনের মধ্যে শেষ করতে হবে। তো তোমাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইলো যে তুমি আসলে কি কি জিনিস ফিক্সড করবা, মানে তুমি কি কি জিনিস পড়বা। ওকে, এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে বা তোমাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে তুমি যদি সবকিছু পড়তে চাও তাইলে কিন্তু মোটামুটি শিওর থাকো তুমি 3টা 4টা সাবজেক্টের বেশি শেষ করতে পারবা না। তার মানে তোমাকে একটা স্পেসিফিক জোন ধরে আগাইতে হবে। যেমন তুমি বাংলা প্রথম পত্রর গদ্য কিংবা পদ্য পড়তেছো, তাইলে কিভাবে পড়বা? পড়বা শুধুমাত্র দাগানো লাইনগুলো, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ রিভিশন স্টাইলে তোমাকে পড়াশোনা করতে হবে। তার মানে তোমাকে টার্গেট রাখতে হবে যে গড়ে তোমার একদিনে কমপক্ষে 2টা করে বা 1.5টা করে সাবজেক্ট শেষ করতে হবে। তার মানে তুমি যদি হিসাব করে দেখো, তোমার এইখানে দেখো, তুমি যদি হিসাব করে দেখো এই জায়গাতে দেখো, বাংলা শেষ করার জন্য তুমি যদি 3 দিন টাইম নাও, ইংলিশ শেষ করার জন্য যদি তুমি 3 দিন টাইম দাও, আইসিডি শেষ করার জন্য যদি তুমি 1 দিন টাইম নাও, তাইলে 6-7 দিন চলে গেল। এবং বাকি 3 দিনের মধ্যে কিন্তু তোমার গ্রুপ সাবজেক্টগুলো শেষ করা লাগবে। এখন আমরা যেহেতু আর্টসের স্টুডেন্টদেরকে নিয়ে বেশি কথাবার্তা বলি, এজন্য গ্রুপ সাবজেক্টগুলো তুমি চাইলে 3 দিনে শেষ করতে পারো। কারণ কি, তোমার যেহেতু প্রথমত হচ্ছে শর্ট সিলেবাস, এবং দ্বিতীয় কথা হইলো তোমার স্পেসিফিক সাবজেক্ট যেগুলো আছে ওগুলো অত বেশি কঠিন না আর্টসের সাবজেক্টগুলো। এজন্য তুমি চাইলে ইজিলি এগুলাকে সলভ করতে পারো বা শেষ করতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে কিভাবে গ্রুপ সাবজেক্টগুলোকে শেষ করবা বা কি ওয়েতে শেষ করবা। তো তোমরা দেখো গ্রুপ সাবজেক্টগুলো তোমার হচ্ছে প্রথম পত্রের জন্য 6টা সাবজেক্ট, মানে 6টা অধ্যায়, তারপরে হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য 6টা অধ্যায়, এইরকম অধ্যায় ভিত্তিক তোমার পড়াশোনাগুলো করা লাগে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমার প্রথম এবং দ্বিতীয় মেলায় 12টা অধ্যায়, কিন্তু যখন ফুল সিলেবাস ছিল তখন কিন্তু একটা বই সলভ করার জন্য 12টা করে চ্যাপ্টার পড়া লাগতো। তার মানে তোমরা যে টাইমটা পাচ্ছ, তোমরা এখানে 3 দিন যদি সলভ করার জন্য পাও, ওই জায়গাতে 6 দিন টাইম লাগতো ফুল শেষ করার জন্য। তো সেই হিসাবে তোমরা যদি চেষ্টা করো 12টা সাবজেক্ট যদি ঘন্টা ওয়াইজ চিন্তা করো যে আমি প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে একটা করে চ্যাপ্টার পড়বো প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে দেখবা তোমার একদিনের মধ্যে কমপক্ষে তুমি 12 থেকে 14 ঘন্টার মতো যদি টাইম দিতে পারো স্পেসিফিক সলিড ভাবে, তাহলে তোমার প্রথম এবং দ্বিতীয় পত্র সবগুলা শেষ হয়ে যাবে। এইভাবে তুমি 3 দিন বা আগামী 4 দিনের মধ্যে সবকিছু সলভ করতে পারো। তুমি যদি এইখানে একটু টাইম কমায় আনতে পারো এবং এইখানে তুমি 1 বা 2 দিনের মতো এক্সট্রা গেলেও, তার মানে মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে তুমি সুন্দর করে শেষ করতে পারতেছো। এখন একটা জিনিস খেয়াল করো যে এই আইসিডি সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট এবং বাংলা সাবজেক্ট থেকে কি কি জিনিস সে সময় এসে পড়া লাগে বা কি কি জিনিস পড়লে অনেক বেশি ভালো মার্ক পাওয়া যায় বা কোন কোন জিনিসগুলো পড়বা। এখন যদি আমি আইসিডি অংশের মধ্যে যাই, দেখো তুমি চেষ্টা করবা যেগুলা ম্যাথমেটিক্যাল বিষয় আছে, হ্যাঁ, সেগুলাকে লাইনে নিয়ে আসার জন্য। কারণ ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পরীক্ষার আগে তুমি রিভিশন অত ভালোভাবে করতে পারবা না। তার মানে তুমি যখন এই আইসিডি পড়বা তখন ম্যাথ রিলেটেড যা কিছু আছে সেগুলাকে আগে লাইনে এনে রাখবা, মানে সেগুলাকে আগে সলভ করে রাখবা। রিডিং পরে যেগুলো কমন পাওয়া যাবে, হ্যাঁ, সেগুলো তুমি পরীক্ষার আগে যে বন্ধ পাবা, এরকম ধরো 4 দিন বা 5 দিন, এই বন্ধের মধ্যেই তুমি সেগুলাকে, বা 2 দিন বা 3 যাই পাও না কেন, ওই রিডিং অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সহ চতুর্থ অধ্যায় বলো, এগুলা তুমি প্রথম 2 দিন দিতেই মানে ওই টাইমের মধ্যেই সুন্দর করে কভার করতে পারবা। বাট তুমি যদি ম্যাথগুলো লাইনে না থাকে তাহলে কিন্তু পরে গিয়ে প্যারা খাবা। তার মানে আইসিডিটাকে এইভাবে তুমি শর্টকাটে শেষ করবা। ইংরেজির ক্ষেত্রেও সেম, তুমি চেষ্টা করবা গ্রামেটিক্যাল রুলগুলো ভালো করে দেখার জন্য। কারণ পরীক্ষার আগে গিয়ে আমরা মেমোরাইজিং পার্টে অনেক বেশি ফোকাস করি, যার কারণে গ্রামেটিক্যাল রুল বলো আরো টেকনিক্যাল বিভিন্ন বিষয় আছে ওগুলাকে আমরা পড়তে চাই না, মানে পড়ার সুযোগ পাই না। এই জন্য গ্রামেটিক্যাল রুল গুলাকে জাস্ট তুমি পড়বা। মেমোরাইজিং পার্ট এখনই পড়ার দরকার নেই, ওটা পরীক্ষার আগে পড়বা, অথবা আইডিয়া নিবা যে তুমি কিভাবে ইয়া করবা, মানে পড়বা। অথবা এখন থেকে প্রতিদিন মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা করে টাইম দিয়ে দিয়ে একটা একটা করে মেমোরাইজিং মুখস্থ করবা। বাংলার ক্ষেত্রে তো আরো সহজ, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তো প্রিভিয়াস ইয়ারের ব্যাকরণের প্রশ্নগুলো পড়লেই হয়, এবং ফরম্যাট গুলা লেখা এখন খুব ভালো করে শিখতে
শিখবা। কারণ এখন যদি তুমি ধরো একটা কোনো কিছু মুখস্থ করলো, পত্র মুখস্থ করলা, ভাব সম্প্রসারণ মুখস্থ করলা, এগুলো থাকবে না পরে, হ্যাঁ, মাথায় থাকবে না। এই জন্য পরীক্ষার আগের সময়টাতে এগুলো ভালো করে পড়া লাগে। এখন জাস্ট ফরম্যাট গুলা ভালো করে মাথায় নেওয়া লাগে। বাংলা প্রথমের ক্ষেত্রে তো বললাম যে তোমার দাগানো লাইনগুলা বা যেগুলো তুমি স্পেসিফিক হাইলাইটেড লাইন, ওগুলাকে ভালো করে দেখতে পারো। সো এইভাবে তুমি চাইলে আগামী 10 দিন বা 10 দিন যদি সুন্দর করে তুমি টাইমটা কাজে লাগাও, তাইলে তোমার পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে। এবং আমি মনে করি তোমার ভালো মার্ক পাওয়ার জন্য, ওকে, তাইলে এই লেভেলের পড়াশোনাটা দরকার। এখন দেখো, এটা ধরো তোমার একটা স্টেপ 1 বা ফার্স্ট স্টেপে তোমার হচ্ছে বেসিক যে জায়গাগুলোতে সমস্যা হইতে পারে, হ্যাঁ, বেসিক সমস্যার জায়গাগুলো শেষ করলা। এখন দ্বিতীয় স্টেপে আসবে বা সেকেন্ড স্টেপ, বা ধরো এটাকে ফাইনাল স্টেপও বলতে পারো। যে কোনো একটা এক্সামের কমপক্ষে 3 দিন আগে তো তোমরা প্রিপারেশন নিবা। এই 3 দিন আগে কি হবে দেখবা, তোমার সমস্যার জায়গাগুলা ওই সাবজেক্টের আগে থেকে শেষ হওয়ার কারণে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতেছে যে না, আমি তো পারবো, আমার প্রবলেমের জায়গাগুলো আগে থেকে সলভ হয়ে আছে। সো ওই কনফিডেন্সের জায়গা থেকে পড়তেও মজা পাবা, এবং একদম স্পেসিফিক জায়গাগুলো যেহেতু আগে থেকেই তোমার কঠিন জায়গাগুলো পড়া আছে, সহজগুলা খুব সহজেই তুমি তখন আয়ত্তে আনতে পারবা। মানে যেগুলো তুমি বাদ দিয়ে গেছিলা সেগুলো তখন তুমি আয়ত্তে আনতে পারবা। এইভাবে কিন্তু তোমরা লাস্ট মানে খুব কম্প্যাক্ট ভাবে সুন্দর করে এই জায়গাতে তোমরা সুন্দর করে এইগুলা 10 দিনে 13টা সাবজেক্ট সুন্দর করে তুমি শেষ করতে পারো, ঠিক আছে? সো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো, তাইলে আমি মনে করি তোমাদের একটা ইফেক্টিভ পড়াশোনা হবে, এবং আলটিমেটলি পরীক্ষার সময় গিয়ে দেখবা অন্যদের থেকে তুমি, মানে পরীক্ষার আগে যে আমরা প্যানিকড হয়ে যাই যে আমরা 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে কেমনে শেষ করব, ওই প্যানিকড হওয়ার জায়গাটা তোমার থাকবে না। আমরা কেন প্যানিকড হই? আমরা প্যানিকড হই কারণ আমরা কঠিন জিনিসগুলোকে তখন পড়তে চাই, আগে পড়ে রাখি না। আগে পড়ে রাখলে তুমি তো জানো যে কঠিন জিনিসগুলো আমি পড়ে ফেলছি, আমার সাবজেক্টটা অত আর কঠিন নাই। তখন তোমার একদম স্পেসিফিক একটা কাজে দিবে ওই টাইমটা, তখন তুমি আরো ভালো করে ফোকাস করে পড়তে পারবা। সো এইটাই তোমাদের জন্য টিপস। আশা করি এই টিপসগুলো কাজে লাগতেছে, এবং লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অ্যাডমিশন কিংবা এইচএসসির জন্য আমরা ভিডিও বানায় থাকি যেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। আল্লাহ হাফেজ।